হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা নেল আর্ট শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো ক্রোম পাউডার অ্যাপ্লিকেশন বা মিরর এফেক্ট বা ক্রোম আর্ট, যেটাই বলো না কেন একই ব্যাপার। কিভাবে আমরা ক্রোম পাউডার অ্যাপ্লাই করে মিরর এফেক্ট আনবো। তো আমি সোজা চলে যাব, এখন শুধু আর্টের কথাই বলবো, কেননা এর আগের আর্ট করার আগের পলিশ অ্যাপ্লাই পর্যন্ত সবই সেম একই। এর আগে যেভাবে আমরা বেসিক যে পলিশ অ্যাপ্লিকেশান করেছি সেভাবেই, শুধু দেখো টিপসটা আজকে আমি হোয়াইট কালারে না দিয়ে ট্রান্সপারেন্ট টিপস অ্যাপ্লাই করেছি তোমাদেরকে একটা দেখানোর জন্য যে ট্রান্সপারেন্ট টিপসটা কেমন দেখতে হয়। একদম কোনো রকম ব্যাপারই না, একদম সেম হয়, শুধু একটা ক্লিয়ার কালারটা হয়। কিছু কিছু আর্ট আমাদের এরকম ক্লিয়ার আর টিপসের ওপরেই করলে বেটার হয়, তাই জন্যই এই টিপসগুলো। কিন্তু তো দেখো, বাদবাকি যেগুলো হয় সেগুলো সব জেল অ্যাপ্লিকেশান করে আমরা কিন্তু রাফ করে এবার কিন্তু আমরা কালার অ্যাপ্লাই করব। তো দেখো, কালার অ্যাপ্লাই করে কালারটাকে 2 কোট দিয়ে যতটা ডার্ক তোমরা চাও সেরকমভাবেই ডার্ক করে নিয়ে তো তোমরা কিন্তু এবার টপ কোট অ্যাপ্লাই করতে হবে। তো কেননা ক্রোম পাউডার আমাদের মিরর ফিনিশটা কিন্তু টপ কোটের ওপরে ছাড়া আসবে না। তোমরা নর্মাল কালারের উপরে যদি অ্যাপ্লাই করো তো হয়তো অ্যাপ্লাই হবে, কিন্তু একটা সে শাইনি ব্যাপারটা বা মিরর ব্যাপারটা কিন্তু আসবে না। তো সবসময় মাথায় রাখতে হবে আমাদের কালার অ্যাপ্লিকেশান করে টপ কোটটা অ্যাপ্লাই করে তারপরেই কিন্তু আমরা টপ কোটটাকে ড্রাই করে তার উপরে আমরা দেখো ক্রোম পাউডার। আর আমি দু রকম ভাবে ক্রোম পাউডার অ্যাপ্লাই করা তোমাদের কিছু শেয়ার করব আজকে। একটা হলো ফুল ফিঙ্গারে যদি ক্রোম পাউডার অ্যাপ্লাই করতে হয় তো সেটা কি করে করতে হয়, আর যদি কোনো আমরা মনে করি আমরা ফুল ফিঙ্গারে করব না, আমরা শুধুমাত্র কোনো একটা আর্টের উপরে করব, তো সেটাও আমরা কিন্তু চাইলে করতে পারি। আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক রকম ভাবেই করা যায়, অনেক ডিফিকাল্ট দেখায়। একটা আঙ্গুলে কিন্তু অনেকগুলো আর্ট একসাথে করে কিন্তু আমরা এটা করতে পারি। তখন সেটা যাদের বিগিনারদের কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝতে খুব অসুবিধা হবে যে কিভাবে করব। তার থেকে আমরা সিম্পল ওয়েতে দেখি। আমি প্লেন ফিঙ্গারের উপরেই কিন্তু আমি পুরো পলিশের উপরে টপ কোট অ্যাপ্লাই দেখাচ্ছি, আর জাস্ট শুধুমাত্র আর্ট করেও কিন্তু দেখাচ্ছি। তার উপরে আমি যদি শুধু তোমরা যারা জানো এগুলো করতে, তারা অবশ্যই ভাববে যে আমরা কিন্তু এটাকে আরো সুন্দর করতে পারতাম। তো অবশ্যই করতে পারতাম, কিন্তু সেটা বিগিনারদের জন্য অনেক বেশি টাফ হয়ে যেত। তো যাই হোক, দেখো আমরা কিন্তু যদি মনে করি কোনো আর্টের উপরে ক্রোম পাউডার অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরে আর্টটা করে নিয়ে মিরর এফেক্টটা আসে, তো আমাদের কিন্তু ড্র করে নিয়ে আমরা কিন্তু তার উপরে আর্টটা করে নিয়ে এবার দেখো এই যে ব্রাশ অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে ড্র করা জিনিসটা হবে আমাদের টপ কোট বা হার্ড জেল। তাছাড়া কিন্তু অন্য কিছু কালার দিয়ে কালার অ্যাপ্লাই করে তারপরে তাহলে ক্রোম পাউডারটা বেশি জায়গা নিয়ে ছড়িয়ে গিয়ে কিন্তু তোমাদের পাউডার নষ্ট করে দেবে। ভালো এটা করার পর আমাদের ভালো করে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই পাউডারটা তোমরা কিন্তু এটা দিয়ে অ্যাপ্লাই ডাস্ট আউট করে নিয়ে দেখলাম যে ঝাড়ার সময় এগুলো কিন্তু উঠলো না। আর্টের জায়গাগুলোর উপরে আমাদেরকে আমি ওটাকে সিকিউর আগে ওর উপরে টপ কোট দিয়ে ওই ক্রোম পাউডার জায়গাটা আমি সিকিউর করে নিতে হবে। আর্টের উপর দিয়ে ক্রোম পাউডারের উপর দিয়ে তো এরপরে আমি ওটাকে ড্রাই করব করে নেব। তারপরে দেওয়ার জন্য আমি অ্যাসিটন দিয়ে মুছবো, ওটা পাউডার অ্যাপ্লাই করেছি ওই জায়গাগুলো কিন্তু সিকিউর হয়ে গেছে। দেওয়া জায়গাগুলো বাদ দিয়ে বাকি এক্সট্রা ক্রোম পাউডারগুলো কিন্তু উঠে আসবে। অ্যাসিটন দিয়ে পুরো নেলসটাকে আমার প্রমিনেন্ট তাহলে কি হবে, এক্সট্রা যে নেলসের উপরে লেগেছিল ওটা কিন্তু আমাদের উঠে যাবে, কিন্তু আমরা আর্টের উপরে যে ক্রোম পাউডার লাগিয়েছিলাম সেটা কিন্তু উঠবে না, বেটার করবে। তো এই হলো প্রসেস। আমি দেখো তো এইভাবে আরো অনেকটা দেখিয়ে দিলাম করা যায়। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তারপর আমরা টপ কোট অ্যাপ্লাই করব। তো দেখে বলো তোমরা কেমন লাগলো, আর যদি কোনো সাহায্যে অসুবিধা হয় তোমরা দেখে বলো কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার কথা যেটা করি যতটা আমার থেকে যদি কিছু তোমরা শিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই আমাকে জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।